আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি। সর্বশেষ থাকছে ইরানের ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে, জানিয়েছে ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি। চলমান সংঘাতে ইসরায়েলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে 3 জন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবনে ও ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বের কাঠামো উভয়ই রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত 3 ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থগিত করেছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া তাকে শনাক্তকরণ এড়াতে একজন বিশ্বস্ত সহকারী মাধ্যম কমান্ডারদের সঙ্গে কথা বলেছে। জানা গেছে, খামেনির ঘোষণা করা 3 জন উত্তরসূরির মধ্যে তার ছেলে মোস্তফার নাম নেই। এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির ছেলে মোস্তফাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে 86 বছর বয়সী খামেনি সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন বলে জানিয়েছেন। এই হুমকির পরিপ্রেক্ষিতে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা 3টি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেওয়ার পদক্ষেপ নিয়েছে। খামেনির প্রস্তাব করা 3 জনের নাম প্রকাশ করা হয়নি। স্বাভাবিক পরিস্থিতিতে ইরানের একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে, কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন। কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায় কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষা করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনি একটি বাংকারে আছেন এবং আরও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেইন অব কমান্ডের মাধ্যমে তার স্থলাভিষিক্তের বেছে নিয়েছেন। তিনি শত্রু হতে নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য 3 জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নামও ঘোষণা করেছেন। ইরানের ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে, জানিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদনের কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলার ভিডিও ছবি প্রকাশ করেছে। ইসরায়েল বলছে, ওই ছবি ও ভিডিওকে ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রমাণ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ-রাই এক পোস্টে এই ভিডিওটি কয়েকটি ছবি শেয়ার করে বলেন, এটি ইস্পাহানের অবস্থিত পারমাণবিক স্থাপনার চিত্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তরের কাজ হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথে ইউরেনিয়াম সমৃদ্ধির পরবর্তী ধাপ। তিনি আরও বলেন, বিমান বাহিনী কেন্দ্রীয় এই স্থাপনার পাশাপাশি সেন্ট্রিফিউজ উৎপাদনে ব্যবহৃত ভবনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা ইরানের পারমাণবিক প্রকল্প হামলা অব্যাহত রেখেছি। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরান ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলা এখন পর্যন্ত 25 জন নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে দেশটির ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 430 জন নিহত এবং 3500 জনের বেশি আহত হয়েছেন।